বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি সৈয়দা শিবলি ব্লগস থেকে। কাছের এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও একটা ব্লগস নিয়ে এসেছি। ব্লগসটা হচ্ছে আমি আজকে বাবার বাড়ি থেকে চলে যাব, সেই ব্লগসটা নিয়ে এসেছি। এতো কলিজা বোনা করা হচ্ছে, এতো খেয়ে দিয়ে তারপরে বের হয়ে যাব। আজকে যাবই আমি আমার দেবরের বাসায় চলে যাব। দেবরের বাসায় আজকে বেড়াতে যাব। দেবরের বাসা থেকে দেন তারপরে বাসায়, নিজের বাসায় অভিগঞ্জে চলে যাব। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবে। তো রান্না টান্না হয়েছে, কলিজা বোনা, ডাল বোনা, ডিম বোনা, তারপরে ভাজি, 4 ধরনের ভর্তা করা হয়েছে। এইগুলাকে দই আছে, এগুলা খেয়ে দিয়ে তারপরে বের হয়ে যাব আর কি। মনটা খারাপ, ভালো লাগতেছে না, আম্মাকে রেখে চলে যাব, সেটাও খুব মন খারাপ লাগতেছে। আমি তো দেশে আছি, সেই জন্য আমার মন খারাপ লাগতেছে। উনি আম্মা খুব কান্নাকাটি করেছেন যখন বের হয়েছি। চলে আসার সময় আম্মা খুব কান্নাকাটি করেছেন, খুব খারাপ লেগেছে, খুবই ভালো লাগে নাই। আম্মাকে যখন রেখে আসি তখন খুবই খারাপ লাগে। এটা তো প্রত্যেকটা মেয়েদেরই সেরকম লাগে। আমি আর কি বলবো, যারা আছেন তারা তো বুঝতেই পারেন। এত রেডি হয়ে বের হয়ে যাচ্ছি, খারাপই লাগে। বাবার বাড়ি থেকে আসার সময় যখন আসি বাবার বাড়িতে তখন খুবই ভালো লাগে, যাওয়ার সময়টা খুবই খারাপ লাগে, বিদায়ের বেলাটা খুবই খারাপ লাগে। সবাই বিদায় দিচ্ছে। বাবার বাড়িতে তেমন বেশি মানুষও নাই, 2টা বাচ্চা আর বাইরে বউ আছে, তো সবাই একটু বিদায় দিচ্ছে। বের হয়ে যাচ্ছি। মা খুবই কান্নাকাটি করতেছে, বলতেছে আমার একটা সামনে একটু কি আছে আপনাদের সাথে শেয়ার করব। আমি হবিগঞ্জ থেকে অন্য জায়গায় চলে যাব, এটা আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে। সিলেটে চলে যাব, হবিগঞ্জ থেকে সিলেটে চলে যাব। সেটাই আম্মা বলছিল যে তুমি তো হবিগঞ্জ থেকে পট করে আসতে পারতেছো, সিলেট থেকে তো আসতে অনেক লেট হবে। হবিগঞ্জে তো হবিগঞ্জ থেকে চুনারঘাট কিন্তু খুবই কাছাকাছি, কিন্তু সিলেট থেকে চুনারঘাট কিন্তু অনেক দূরত্ব। সেটার জন্য আম্মা কান্নাকাটি করছিল যে তুমি এখন তো আসতে পারবা না, পট করে একটা কিছু শুনলে তো হবিগঞ্জ থেকে আসতে পারছো, এখন তো সিলেট থেকে আসতে পারবা না, এগুলো বলে কান্নাকাটি করছিলেন আম্মা। এই আর কি। তো আমি আমার দেবরের বাসায় এসে গিয়েছি। তো কথা বলতে বলতে আমি এসে গিয়েছি। তো আমার দেবরের বাসা, হ্যাঁ, তো সবাই অপেক্ষা করছিল। আমি একটু লেট করে ফেলেছি, আমার আসার কথা ছিল 12:30টার দিকে। তারা অপেক্ষা করেছে অনেকক্ষণ। তো তারা মেহমান ছিল আমাদের জন্য, অপেক্ষা করতে করতে তারা খেতে বসে গিয়েছে। আমি বললাম, ফোন করে বলেছি তোমরা খাওয়া দাওয়া করো, সমস্যা নেই, আমার একটু আসতে লেট হবে। তারা খেতে বসে গিয়েছে, সমস্যা নেই। আমি বলছি যে আমি একটু লেট হলে কি সমস্যা নেই, আমরা এসে পরে খাওয়া দাওয়া করব। তো আমি একটু এসে একটু ভিডিও করলাম। তো আমার দেবরের ছোটো ছেলে, একটু ভিডিও করতেছি, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। দেবরের বাসাটা আমার ছোটো দেবর, একটা দেবরই আর কি। ওরা 4 ভাই 3 বোন। ও ব্যবসা করে, সেও শহরে থাকে। তার 3টা বাচ্চা, 2 ছেলে 1 মেয়ে, ওদেরকে নিয়ে শহরেই থাকে। তার ব্যবসা আছে, এই আর কি। তো তার ব্যবসার জিনিসপত্র যেই তো এগুলা। তো আসার পরে তারা কি করলো, ওর বউয়ে শরবত দিল, আমরা শরবত খাচ্ছি, তারপরে খাবার দাবার খেয়েছি। আমার এই ভিডিওটা যদি কোথাও কোনো অংশে বা কথায় ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করতে পারেন। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, আর অল বাটনে ক্লিক করে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দিব তাহলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে দেবে আপনাদের মোবাইলে। আর
যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করেন, সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে ভালো মন্দ না, প্রায় ভালোই অনেক কিছু বলেন, কমেন্ট করেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো খাবার দাবার শুরু হয়ে গিয়েছে, বিভিন্ন ধরনের খাবার, শিমের বিচির যে শুটকি, এত মজা রান্না করে আমার যায়, খুবই মজাদার সেই রান্নাটা শুটকি দিয়ে, মানে চাপা চাপা শুটকি দিয়ে রান্না করে, এই যে শিমের বিচি, খুবই মজাদার খাবার রান্নাটা করে। এটা সরিষা দিয়ে কীভাবে জানি রান্না করে আমি বলেছি যে আমি শিখে আপনাদের সাথে একদিন শেয়ার করব। এটা চাপা শুটকি দিয়ে, তারপরে আবার যে কি আছে না, ট্যাংরা মাছ আছে না, ট্যাংরা মাছ দিয়ে শুটকি দিয়ে, ট্যাংরা মাছের শুটকি দিয়ে তারপরে এইভাবে রান্না করা হয়, খুবই মজাদার। তারপরে আমরা বিকেলবেলা নাস্তা করেছি, সেটা স্কিপ করে গিয়েছে। এই তো তারপরে চা। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।